মোবাইলে মোবাইলে তাহিরি আছে না নাই? তো তাহিরিকে কি নতুন করে চিনাইবার কিছু আছে? আমি তো আপনাদের ঘরের ছেলে, ঠিক না? চান্দি দিয়ে আসলে তিতাস নদী, আর ওই কোড্ডা দিয়ে আসলে সুন্দর ব্রিজ আছে, আছে না? আমরা তো একই নদী থেকে তো মাছ টাছ মেরা খাই না? মিলেমিশে চলতে হবে, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। এই দেশটা অনেক সুন্দর। কক্সবাজার গেলে বোঝা যায়। সমুদ্রের পানি ছুঁয়ে যদি আকাশের বিশালতাকে অনুভব করতে চান, তাহলে কক্সবাজার চলে যান। সেখানে গেলে বুঝবেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ যে বলছে আসমান আর জমিন নিয়ে গবেষণা করো, তখন বুঝতে পারবেন যে আল্লাহ পাক যে কত নিখুঁত কারিগর। সুবহানাল্লাহ। আপনি তো ভাবতেছেন যে ঢেউ মনে হয় বাতাসের তালে তালে ঢেউ ঢেউ বাড়ি খায় না। কবি বলছেন ঢেউ ঢেউ বাড়ি খায় না, ঢেউ ঢেউ আপন মনে আল্লাহর জিকির করে। গাছের পাতা দুলতেছে না, আপনি দেখতেছেন গাছের পাতা দুলতেছে, আল্লাহর জিকির করতেছে। বেহেশতের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করা হবে, দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করবে, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ যখন নিজে কোরআন তেলাওয়াত করবে, জান্নাতের ভিতরে যে গাছ আছে না, গাছের ভিতরে একদম সুন্দর নড়াচড়া শুরু হয়ে যাবে। এক পাতা আরেক পাতার সাথে লেগে লেগে ঢংকা তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, সর্বপ্রথম আপনাদেরকে আমি এতটুকুই বলবো, কথার মাধ্যমে কিছু কথা বলি। আমার কাজল ভাই চলে আসতেছেন ইনশাল্লাহ। তবে একটি কথা শুনুন আপনারা, সবচেয়ে বড় সৌভাগ্যবান আমি আপনি যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আহা, আমরা মুসলমান হয়েছি, মাতৃসূত্রে পিতৃসূত্রে পেয়ে গেছি, কিন্তু আপনি বলুন আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি? মানুষ হতে হবে। মানুষ, মানুষ কাকে বলে যদি জিজ্ঞেস করি, আপনি সংজ্ঞা দিতে পারবেন না। মানুষ তাকেই বলে ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তিনি মানুষ। আমি কি বলছি বুঝছেন আপনারা? মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তিনি মানুষ। আমাদের মনের ভিতরে অনেক মুনাফিকি আছে, আমাদের মনের ভিতরে রিয়া আছে, আমাদের মনের ভিতরে অহংকার আছে। এই জন্য দলিল বলছে আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর লাশের মাঝে মাটি স্পর্শ করবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে লাশ পচে যাবে। আসুন না একটু শাহ গেসুদরাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করি। এ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই, আপনার বাড়ি কোথায়? কিভাবে আসলেন? এখানে আপনি আছেন, আপনার কারিশমাটা কি? আমি আপনি মারা গেলে, আর এখানে যারা আছি মারা গেলে, আমাদের কবরস্থানে তো আপন সন্তানরাই খবর নেয় না। আর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, আপনার দরবারে লক্ষ লক্ষ মানুষ কেন আসে? তিনি বলেন আমার জীবনটা মোস্তফার কদম মোবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। মানুষ, মানুষই হতে পারি নাই। আরে মানুষ কবরে যাবে, মানুষই পশুর চাইতে নিকৃষ্ট, আবার মানুষই আশরাফুল মাখলুকাত, সবার শ্রেষ্ঠ। তাইলে বোঝা গেল কেউ পশু হইয়া ঘুরতেছে, কেউ মানুষ হইয়া ঘুরতেছে। এখন এই মানুষ এবং পশু যদি চিনতে চান, মুদিমালের দোকানে গেলে চিনা যাবে না, আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জানতে হবে আধ্যাত্মিকতা কি জিনিস, রুহানিয়ত কি জিনিস, প্রেম কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? মানুষ হতে হবে। মানুষ, যদি মানুষ হতে পারেন, তখন বুঝবেন যে আমার প্রথম দায়িত্ব হলো মানুষকে ভালোবাসা। ঠিক কিনা? মানুষকে ভালোবাসা। ভাইরা আমার, আমি যেটা বলছিলাম যে মানুষ যখন কবরে যায়,
লাশ পচে যায়, পোকামাকড়ে খায়। আবার মানুষ যখন কবরে যায়, আল্লাহ পাক জান্নাত থেকে গালিচা পাঠাইয়া দেয়। ওই গালিচার মধ্যে সে কিয়ামতের আগ পর্যন্ত ঘুমায় থাকে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার পর সে কি বলবে জানেন? সে বলবে, আহারে এইমাত্র ঘুমাইলাম, কে রে আমার ঘুম থেকে তুললো? অথচ কোটি কোটি বছর চলে গেছে, খবর নাই। আবার আরেক শ্রেণী আছে, এই ঘুমন্ত ব্যক্তির চাইতে আরো দামি। সে কবরে যাওয়ার পরে মনে চাইলে ঘুমায়, আবার মনে চাইলে নামাজও পড়ে, আবার মনে চাইলে রুহানি ভাবে ঘোরাফেরা করে। আবার আল্লাহ কয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে জান্নাতের খাবারও খায়। এক বান্দা পচে গেল, আরেক বান্দা ঘুমায় গেল, আরেক বান্দা মাস্তানি করে, এই ঘুরে ঘুরে খায় আর ঘুমায়। এগুলা কি জিনিস? এই জিনিসগুলা বুঝতে গেলে দুনিয়ার থেকে যাওয়ার আগেই মানুষ হতে হবে। মানুষের সঙ্গে বুঝতেছেন তো আপনারা? আবার আসেন আরেকটু সামনে গেলে আরেকটু বুঝবেন। ভাইরা আমার, কোন ছোট ছোট কথা বলবেন না প্লিজ। কোন ছোট ছোট পারস্পরিক কথা হবে না, মোবাইলের টিপাটিপি হবে না। চুপচাপ আমার দিকে তাকান, বেশি লম্বা করব না, খুব মনোযোগ। এই কথাগুলো আমি সুরদা বললে 1 ঘন্টা বলতে পারতাম, কিন্তু আমি এলাকার মানুষ হিসাবে আমার দায়িত্ববোধটা একটু বেশি মনে হয়েছে যে আমি একটু ইচ্ছা মতো বলে দিয়ে যাই, কারণ সুযোগ তার পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? কি হতে হবে? কি হতে হবে? আরো যদি কি হতে হবে? আমরা কি মানুষ হতে পারছি? আরে আজকে দিনের বেলা এক বেটা বললো 1000 টাকার জন্য সে মানুষ মাইরে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ হইতে পারি নাই, 1000 টাকার জন্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলছে। সন্তান তার বাবাকে মেরে ফেলছে, বাবা তার সন্তানকে মেরে ফেলছে। আগে মানুষ হন, এরপরে মুসলিম ইসলামে কি আছে বুঝেন, এরপরে ইমান কি জিনিস বুঝেন, এরপরে আল্লাহ রাসূল চিনবেন। আগে মানুষ হন, যে আল্লাহ যে আমার মানুষের ঘরে জন্ম দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন আরেকটু যাই। তাহলে এই কবরে যাওয়ার পরে কেউ ঘুমিয়ে থাকবে, কেউ ঘোরাফেরা করবে। পচা বীজ চিনেন? কাঁঠালের বীজটা যদি পচে যায়, মাটির নিচে লাগালে কি গাছ উঠবে? ধান যদি পচা হয়, লাগালে গাছ উঠবে? এই যুবক, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। এক একটা কথা কিন্তু ক্ষেপণাস্ত্র। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। জমিনের উপরে 2 নম্বরই করে জমিনের নিচে চিরনিদ্রায় চলে যাওয়ার এত সহজ না। জমিনের উপরে 2 নম্বরই কইরা জমিনের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা হবে দুনিয়ার উপর থেকেই হবে, মরে গেলে সব শেষ। এরপরে কি শুধু হিসাব। আমাকে বিষয় দিছে আজকে 11টা। কয়টা? ঘরে থেকে গইনেছিস 9টা, ইয়া নয় বাকি ডি গুনছি। মারহাবা জোরে কর। বুঝতাছি কিতাব আজ করতে হইব। বাত কি আর সব টিপ দন লাগে বাজান? একটা টিপ দিলে বোঝা যায় যে বাত হয়ে গেছে। মাশাআল্লাহ কোন। তো যাই হোক, এটা আমার এলাকা। এই খরমপুরের এই রাস্তা দিয়ে দৈনিক আসা যাওয়া হয়। সিলেট বিভাগীয় মাহফিলগুলো এই রাস্তায় যাই। যখন সুযোগ পাই এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া বেশি বেশি করি। কিন্তু আফসোসটা কোথায় জানেন? এত কাছাকাছি হওয়ার পর আমি ফিজিক্যালি চোখের দেখা, মনের দেখার দ্বারা কাউকে আমি চিনি না, খুব কম চিনি। ওই যে আসা হয় কম। যদি নিয়মিত আসতাম আর নিয়মিত এই মাহফিলটি করার শুধু সুযোগ পাইতাম, এই জায়গা হইলে তাহিরির ক্যান্টনমেন্ট। আপনি সিরাজগঞ্জ যাবেন, আইসেন দেখাই দিব 1 লক্ষ লোক তাহিরি অপেক্ষা করতেছে। আপনি যাবেন চিটাগাং, আইসা দেখেন যে কতগুলো লোক সেখানে আছে। এগুলো আমার না, এগুলো সব মদিনাওয়ালার লোক। কথা কোন ঠিক না বেটে? আমি প্রেম বিলাই, তারা আমারে ভালোবাসে। কথা কোন ঠিক না বেটে? আমি আসতে পারি না দিকে গ্যাপটা পড়ছে। তো আমি আশা করবো যে এই গ্যাপটা দেওয়া মনে আমার ঠিক হয়েছে না। প্রতিবেশী হিসাবে খবর নেওয়া দরকার আমার। পরে সিলেট মাহফিল করার দায়িত্ব হইলে পরে, সিরাজগঞ্জ পরে, পাবনা পরে, চিটাগাং পরে, ওই কাতার টাতার ইত্যাদি পরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজের ঘরে আলো দিতে হবে। এবার যখন সুযোগ পাইছি বাজান, আমার কি এই সুযোগটা বারবারে দিবেন আপনারা? কোন দিবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবেন। ইনশাল্লাহ আচ্ছা, আমার যে এবার আপনারা সুযোগ বাচ্চারিকটা পরে কোনো বউ না বাইক না বউ যাই হোক বাজান আমার, আপনারা কি আমার কথা রাগ করতেছেন?
আমি কিন্তু পরিবেশ করতেছি, এই জন্য কথা বলতেছি। একটা ঘটনা তুললে তার হুট করে আর কোন জানা আমরা বসো দাঁড়াবে কোন যা, এই জন্য আমি একটা পরিবেশ করে দিতেছি। তাহলে আমার দায়িত্ব কি লন্ডন না এই দুর্গাপুর? কথা কোনা গেলে গে দুর্গাপুর, এটা আমার নিজের বাড়ি ঘর। ওই যে তিতাস নদীর একটা পার্টিশন, এইটা হইলো হুমুক ধর, এটা পিস ধর, নাইলে এটা হুমুক ধর, এটা পিস ধর, একটা তুইব মাঝখানটা নদীর একটা পার্টিশন। আর কিছু আছে? যাক, আমরা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, নবী বান্ধব মানুষ, ঠিক কি না? তাইলে আপনার একটু জবানটা খুইলা কন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এই ঈদ উপলক্ষে কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। স্লোগান দেওয়ার কেউ আসেননি আপনারা? সকলে কোন আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা খুশি তো সবাই? আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন ঈদ মুবারক, ঈদ মুবারক। বুঝলাম না যে কেমনে যে ডেটটা মিলছে, সব আল্লাহর খেলা। এমন ডেট তো চাইও পাওয়া যায় না, আমিও গুছাইতাম পারি না। আল্লাহ যে মিলাই দিয়েছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আজকে আমরা সত্যি কথা বলি, আজকে আমরা মা বাপের জন্য দোয়া করবো, আজকে আমরা নিজের জীবনকে পরিবর্তনের জন্য কিছু কথা বলবো। আখিরি মোনাজাত করে সবাই যাবেন ইনশাআল্লাহ। কন্যা বাজান সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, দুর্গাপুরের বাবারা, আজমপুরের বাবা, খরমপুরের বাবা, কল্যাণপুরের বাবা, টানপাড়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, এমনও হতে পারে আজকের মাহফিল কাহার জন্য শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? গত রমাদানুল মুবারকে আমরা রোজা রেখেছি, একটা রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, একটা তারাবি কবুল হয়েছে কিনা আমি জানি না। রমজানে রোজা রেখেছি, জীবনে এত নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা আপনিও জানেন না, আমিও জানি না। আপনারা জবান খুলে বলেন, যা কেউ জানে না একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সব কিছু আল্লাহ জানেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন গত কিছুদিন আগেও এক জায়গায় যাওয়ার পরে মাটি দিয়ে হাঁটতেছি, আর বললাম না জানে আমার আল্লাহ কত টন মাটি নিচে ফালাইয়া রাখছে, না জানে মাটির গভীরতাটা কতটুকুন, পৃথিবীর তলদেশে কি আছে। আল্লাহর কোরআন বলে ফুটন্ত পানি আছে, কোরআনের ভিতরে আমার আল্লাহ ফুটন্ত পানির কসম খেয়েছেন। বিজ্ঞানী, একজন বিজ্ঞানী যার নাম হলো জন মুর, সে চিন্তা করলো কোরআনের ভিতরে আল্লাহ পাক ফুটন্ত পানির কসম খেয়েছে, আমি একটু যাচাই করে দেখবো নিচে ফুটন্ত পানি আছে কিনা। সে পরীক্ষা করে দেখলো আল্লাহর কথা মিথ্যা নয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে আর সত্যবাদী কে হতে পারে? দেখতেছে সমুদ্রের নিচে ফুটন্ত পানি থেকে ধোঁয়া উঠতেছে, আর সে দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিজ্ঞান কোরআনের মুখাপেক্ষী, কোরআন বিজ্ঞানের মুখাপেক্ষী নয়।
যত বিজ্ঞান আবিষ্কার হয়েছে সব কোরআন থেকে বের করেছে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না গত কিছুদিন পূর্বে 8 তারিখে চন্দ্র সূর্যের কারিশমা অম্বিকা দেখতে পেরেছে। আমাদের চোখের আড়ালে ছায়াপথ, উল্কাপিণ্ড, ধূমকেতু, নীহারিকা, কতগুলা গ্রহ নক্ষত্র রয়েছে। খালি চোখে দেখতেছি মাথার টিপের মতন একটা তারকা দেখা যায়, অথচ তারকাটা পৃথিবীর চাইতে আরো বড়। এমন অসংখ্য তারকা দিয়ে আমার আল্লাহ আসমানটারে সাজায় রাখছে। দলিলের মধ্যে পেয়েছি প্রথম আকাশটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা তামা দিয়া বানাইছে, চতুর্থ আসমান স্বর্ণ দিয়া বানাইছে, পঞ্চম আসমান ইয়াকুত পাথর দিয়া বানাইছে। এমন ভাবে 7টা আসমান যদি বানায় থাকে, আপনারা জবান খুলে কোন লোহা কি পাতলা না ভারী? এত বিশাল বড় একটা নয়, দুইটা নয়, আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমানটা বানাইছে। এ দুর্গাপুরের বন্ধু, ও খরমপুরের বন্ধু, টানপাড়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমি কোরআন দিকে তত্ত্ব দিলাম, তাফসীর দিকে তত্ত্ব দিলাম। আল্লাহ আসমানটা লোহা দিয়া বানাইছে, ইয়াকুত পাথর দিয়া বানাইছে। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানাইছে। দুর্গাপুরের মাহফিলটা তাকায় হিসাব মিলান। একটা পর্দা আটকাইতে যাইয়া কয়টা বাঁশের ব্যবস্থা করা হয়েছে? কথা কোন ঠিক কিনা বলেন? এই পর্দাগুলা, পাতলা পর্দাগুলা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবহার করেছেন। কিন্তু আমার আল্লাহ এত ভারী আসমানটা বানাইছে, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। কি ওয়াজ বুঝাইতাম ভাই, আমি অনেক ভিতরে ঢুকি কথা বলতাম। তো ও আমার ওয়াজে ত্রিমুখী মানুষ থাকে, এই জন্য এক ক্লাসে ওয়াজ করতে পারি না, সবাইকে ওয়াজ বোঝাই নিতে হয়। এই জন্য আমি বিভিন্ন দিকে যাই। কিন্তু এই পর্যন্ত যা বলছি আপনারা কি বুঝতে পেরেছেন? আকাশে কি খুঁটি আছে? আরো জোরে। এইগুলো আমরা চিন্তা করতে পারতেছি একমাত্র মুসলমান হওয়ার কারণে। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজ আজকে লাইভের মাধ্যমে দেখতেছে অনেকে, না? দেশ বিদেশ থেকে আমার মুরিদ তো আমিন তাহিরি, আপনাদেরই ছেলে, বাহিরে থাকে, মাহফিলের জন্য খুব যোগাযোগ করেছে। তারাও আজকে বাহির থেকে অনলাইনে সংযুক্ত। বলেন, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, এত সুন্দর জমিন বানাইছে। যদি মানুষ নাই তো এই আসমান জমিন কি শোভা পাইতো? আল্লাহ বলে, আমি এই আসমান এবং জমিন বানাইছি
আর আসমান জমিনের সব কিছু আমি আল্লাহ শোভা বর্ধন করাইছি। এই জমিনের শোভা বর্ধন হলো আমার সৃষ্টি মানুষ। কথা কোন ঠিক কিনা? মানুষ এই জমিনের মধ্যে চলবে, মানুষ এই জমিনের মধ্যে ফিরবে। আমার আল্লাহ কয় বান্দা, জমিনে ফিরে ফিরে তুমি ঘোরাফেরা করো, আর তুমি আমি আল্লাহকে গবেষণা করো। কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আল্লাহ শুধুমাত্র তোমার একটা হাজিরা দিলাম। আমি যে তোরে বানাইছি, তুই একটু মাঝে মাঝে আইসা কপালটারে সেই জমিনে লাগাইয়া দিবি। সুবহানাল্লাহ বলবেন না? এই কপালটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার কোন না কেন? হয় রে ও দুর্গাপুরের বন্ধু, আমারে আপনার গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহকে এমনি এমনি বানা 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 বানা, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জায়গাটা আল্লাহ বানায়া এইখানের মধ্যে একটা জবান দিছে। এই জবান দিয়া সারা পৃথিবী মুখরিত হয়ে যায় একটা ধ্বনি, যেই ধ্বনিটা হলো পৃথিবীর সেরা ডায়লগ। ওই ডায়লগটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। তিনি সেই রব যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সেজদা পাওয়ার মালিক একজন। চিৎকার মেরে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম। আচ্ছা, আমি একটু তেলাওয়াত আজকে বেশি করতেছি, আপনি কি কষ্ট পাচ্ছেন নাকি? আপনি কোন যে তাহির হুজুরে তো শানটান বেশি শুনি, আজকে দিলে উল্টা পাল্টা ওয়াজ করতেছে। ঘটনা কি? এটা কি উল্টা পাল্টা ওয়াজ? যেটাকে উল্টা পাল্টা ওয়াজ ওকার বাম মাঠটা করে আছে না, এমনি মারা দিবেন। আরে এটা কি উল্টা পাল্টা ওয়াজ হইতাছে? এটা তেলাওয়াত করে যেটা কবে যে এই ওয়াজও ভালো লাগে না, এটা বাবা তো দেবেন, ডাইনা দিন, এটা সম্মান আছে। এটা করে এমনি মারবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। কোরআনের আওয়াজ যার বিরক্তি লাগে, নবীর শানের কথা যার বিরক্তি লাগে, আল্লাহর ওলিদের কথা যার বিরক্তি লাগে, মা বাবার খেদমতের কথা যার বিরক্তি লাগে, তারা হলো জাতির অভদ্র সন্তান। কষ্ট হচ্ছে আপনাদের? পৃথিবীর সেরা ডায়লগ কি? আরো জোরে, আরো জোরে।
বেশি দূরে যাব না, আমার আশেপাশে এক বাড়ি থেকে ওই দিন বলল, তোমার বাড়ির আজানের আওয়াজ খুব বিরক্তি লাগে, তোমাদের বাড়ির মসজিদের আজানের আওয়াজ নাকি তার বিরক্তি লাগে। এলাকার মানুষ বলছে, তোমার যদি আওয়াজ বিরক্তি লাগে তাহলে তুমি উপর তালা, যত তালা উপরে তুলতারা তুলতে থাও, যদি আওয়াজটা তোমার কাছে না পৌঁছে। এই কথাটা কেন কইল আমি ভাবলাম, এই কথাটা এই জন্য, সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন আজানের ধ্বনি তো শোনাই যাবে। আজানের ধ্বনি বিরক্তি লাগে, নবীর শান বিরক্তি লাগে, সাহাবায়ে কেরামের শান বিরক্তি লাগে। আমি এখন ওয়াজ করতেছি, একটু পরে ওয়াজ করব। আগে আমরা ক্ষেত্রা আল দিতেছি, এরপরে পানি দিয়ে মই দিমু, তারপরে জিরা লাগামো, ধান লাগালে ধান লাগামো, ফল খামো সামনের বছর। কথা কোন ঠিক না বেটি? তবে কাউরে ফালায় খাইতে না, সবারে লয়া খামো। কেমনে সবাই লয়া খাওয়ান যায় এইটাও ঠিক করুন, ঠিক না বেটি? এটাই তো হিসাব, ঠিক না? তাহলে এখন তেলাওয়াত যখন করব, আপনারা একটু জোরে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ যেই খুশি হইব, মারে যখন ডাক দে, আম্মা মাকে কি তাফুত, মায়া আসেনিও। আল্লাহ কয় ফাজ করুনি, তুই যখন আমারে ডাক দেস আজ করুকুম, আমিও তোরে ডাক দিই। তুই যখন আমারে স্মরণ করস, আমিও তোরে স্মরণ করি। ইফ ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। হ্যাঁ, স্মরণের ভিন্নতা আছে। আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আল্লাহ স্মরণ করবেন আমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। সে আল্লাহর মায়া আমাদের প্রতি কম না বেশি? সে আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কত শান্তি লাগে তেলাওয়াত। আর এই কোরআনটা নাজিলের মাসই গেছে রমজান মাস। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। তাইলে আমরা কোরআন নাজিলের মাসটা অতিক্রম কইরা একদিন পার হইছে, দ্বিতীয় দিন কোরআনের মহব্বত নিয়ে বসে গেছি। এই জন্য আমি কোরআনটা বেশি তেলাওয়াত করতেছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ বললাম তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এই জন্য আল্লাহ এত সুন্দর জমিনে মালিক হয়ে আমরারে পাঠাইছে। আমরা সেজদা করব একজনকে, আমরা ভরসা করব একজনের উপরে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনারা জবান খুলে বলেন, দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইয়া, এত সুন্দর জমিন বানাইয়া আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। দোকানে বৈশা বৈশা চুগলখোর আসেনি রে? আছে। ঠিক আছে, দোকানে বৈশা বৈশা চুগলখোর আসেনি রে বাজান? বাজারে বৈশা বৈশা মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াত লাগায়া বুঝাইছেন, আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য, মুনাফিকি করার জন্য, গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদেরকে কেন পাঠিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোরে আমার ইবাদতের জন্য বানাইছি। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। কেন কপালটা দিছে? কই জবান দিয়া গুনাহ করবি, অন্তর দিয়ে অনেকে নাফরমানি কইরা ফালাবে। যেই দিন দিকে বুঝা ফালাইবো আমার গুনাহ করাটা উচিত হই নাই, এই কপালটা জমিনে লাগায়া সেজদা দিয়া যখন কইবি সুবহান রাব্বিয়াল আলা, আর দুইটা হাত তুইলা দেখা দিয়া যখন বলবি, আল্লাহ এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, তুমি আল্লাহ তো জানো।
আজকে থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ বলে, বান্দা তোরা আমার কাছে চাইলে আমি আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহর হাবিব বলেন, কাহার যদি টাকা হারায়া যায়, দিনার হারায়া যায়, আর হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা গুনাহ করার পরে যখন খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই জমিনে আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আমার সমাজের ভিতরে হেলায় হেলায় জীবনটা ধ্বংস করে দিতেছি, হাসতে হাসতে জীবনটারে ধ্বংস করতেছি। আজকে দেখেন ঈদুল ফিতর এত বড় আনন্দের দিন, মনে বড় কষ্ট লাগে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে ধন্যবাদ আমি দিতে হয় ওয়াজের শুরুতে, যেহেতু হঠাৎ করে ঈদুল ফিতরের প্রসঙ্গ এসে গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন একটা প্রজ্ঞাপন জারি করছে, অফিস আদেশ জারি করছে যে ঈদুল ফিতরের দিন রাস্তাঘাটে পিকআপ দিয়া ডেক সেট লাগাইয়া ডান্স মাইরা ডিজে বাজানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমি গতকাল ওয়াজ করতে গেছিলাম ঈদের দিন রাতের বেলা বীরপাশা, বিশ্বাস করেন কিনা জানি না, হাইওয়ে রোডের সঙ্গে আমার প্যান্ডেলটা ছিল। একটু পরে পরে পোলাপান নাচতে নাচতে ডিজে বাজায় বাজায় যায়। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এ ভাই, ঈদুল ফিতরের দিন কেন, পহেলা বৈশাখ কেন, কোন উৎসবে এইভাবে আপনারা পিকআপে ডেক সেট লাগাইয়া লাগাইয়া আপনারা নাচবেন না? আল্লাহ না করুক এমনও হতে পারে এই গাড়িটা হঠাৎ করে খাদে পড়ে যেতে পারে, আর ওই মুহূর্তে আপনার কাছে মালাকুল মউত আজরাইল এসে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আরে এই মাহফিলে মরা আর ওই ডিজে পার্টিতে মরা, এই মাহফিলে মরা আর ওই সিনেমা হলের ভিতরে যায় মরা এক জিনিস না। এই মাহফিলে মরলো তো আমরা সবাই আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ জান্নাতের বাগানে এসে মারা গেছি, তারে মরার পরে তুমি জান্নাতটা দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই জন্য বন্ধুরে, এই দুনিয়ার জমিনে চলবেন, যে কোনো মুহূর্তে আপনার কাছে আজরাইল চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। আল্লাহর জমিনে সেজদা চলবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য হেলায় হেলায় জীবন নষ্ট করা যাবে না। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, আর আসবো না। এই আপনার কি মনে নাই, গত বছর আগের বছর রমজানে আপনার মা আপনারা ডাক দিছে, উঠো বাবা উঠো, কিন্তু এই রমজানে মায়ের মধু মাখা রিংটোনের ধ্বনি শোনা যায় নাই। এবার ঈদের দিন মা বাবাকে সালাম করে ঈদগাহ যাইতে পারেন নাই। আজকে সেই মা বাপ অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। সেহরির টাইমে সেহরি খাইলেন, মনে শান্তি লাগে নাই, আর ইফতারের সময় ইফতার খাইছেন, মনে শান্তি লাগে নাই। আপনি ঈদের ময়দানে গিয়েছেন, গায়ের মধ্যে নতুন জামা লাগাইছেন গো, এরপর মনের মধ্যে শান্তি লাগে নাই কেন? কয় আমার মা দুঃখিনী কবরে চলে গেছে, এমন সংসার দুর্গা পড়ে আছে না না। এই জন্য আমার যুবক মায়েরা, যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। শান্তি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো জানো না জগতের কোন জায়গায় তোমার মৃত্যু হবে। এই জন্য যা কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে একজন, তিনি কে?
এই জন্য ভরসা আল্লাহর কাছে করতে হবে। এমনও হতে পারে এই মাহফিল কারোর জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না। এই জন্য ফজর না পড়া ঘুমায়া গেছো, জোহর টাইমে আদায় করবা, কিন্তু এমন হতে পারে জোহর আসার আগে তোমার ঘরে আজরাইল আসতে পারে কি পারে না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশে বাগানে, একটু খেয়াল করেন না গুরুস্থানটার কথা, বাঁশে বাগানে বা গরু স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। বাঁশে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, বলো হারিয়ে যাব। আমার যুগ বাইরে কণ্ঠ করেন, শিখেন। এ রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। মাশাআল্লাহ। রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি ধীরে ধীরে ঘটনায় ঢুকে যাব। ও যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম এলাকার মানুষ, মানুষ রে মানুষ, বড় মায়া লাগে। গুরুস্থানটার ভিতরে গেলে বড় মায়া লাগে। মসজিদের মধ্যে যখন একটি সুখ সংবাদ বলে কলিজাটা কাঁপা ওঠে। মসজিদের মধ্যে যখন বলে একটি সুখ সংবাদ, হৃদয়টা তখন নাড়া দিয়া উঠে আর জবান দিয়ে বের হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন ভিতরটা নাড়া দিয়া উঠে জানেননি? এই মাইক দিয়া আর টেলিভিশনের পর্দায় কত রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ শুনেছি।
এই মাইক দিয়ে আর টেলিভিশনের পর্দায় দিয়া কত এমপি মন্ত্রীর মৃত্যুর সংবাদ শুনেছি, কত চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ শুনেছি, কত বক্তাদের মৃত্যুর সংবাদ শুনেছি। আর ভিতরটা নাড়া দিয়ে ওঠে। আজকে আমি একটি সুখ সংবাদ শুনি না, আমি পড়তেছি ইন্নালিল্লাহ, না জানি কোন দিন আমার মৃত্যুর এলাম মসজিদের মধ্যে বেজে যায়। আমার বাবার ইন্তেকালের পরে যেইভাবে আনুষ্ঠানিকতা ছিল, আমার বাপের ইন্তেকালের পরে ঠিক একইভাবে আনুষ্ঠানিকতা ছিল, আমি মারা গেলেও একইভাবে আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন বলে হুজুর আনুষ্ঠানিকতাটা কি? 1 নম্বর মসজিদে মাইকিং হবে, 2 নম্বর সাদা কাফন আসবে, 3 নম্বর গরম পানির জল দিয়ে আমার গোসল দেওয়া হবে, 4 নম্বর মসজিদের খাটে উঠানো হবে, 5 নম্বর জানাজার ময়দানে নেওয়া। কথা কোন না কেন, কথা কোন না কেন? একটাকে আমি বানায় বলতেছি, একটাকে বানায় বলতেছি। আরে আপনার জীবনের শেষ গোসলের পানি গরম হওয়ার আগে আপনার হৃদয়টাকে নবীর প্রেম দিয়ে সিক্ত করতে হবে। হাত করে বলো ঠিক কিনা বলো। যুবক ভাইয়েরা আমার, আমি হাসির খুরাক দিচ্ছি না। এই যুবক, একটাবার বাপের চেহারাটা খেয়াল করো, একটাবার তোমার চাচার কথাটা মনে করো। এত সুন্দর বডিটা গোসলখানার মধ্যে এমনি পয়রা থাকে, ইচ্ছা করলে ডানে যাইতে পারে না রে বাবা, ইচ্ছে করলে বামে যাইতে পারে না, ইচ্ছা করলে নিজে ওইটা বসতে পারে না, ইচ্ছে করলে পা লড়াইতে পারে না, পানিটা গরম নাকি ঠান্ডা লাগে মুখ দিয়া বলতে পারে না, মসজিদের খাটের মধ্যে শুয়াইছে, পিঠের মধ্যে যে ব্যথা লাগে মুখ দিয়া বলতে পারে না। সারাটা জীবন খাটের মধ্যে তোষক দিয়া ঘুমাইছে, আজকে চিরদিনের গালি ছাড়া নিচের মধ্যে কোনো তোষক নাই। এই জন্য বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। আমার বাপরে আমি যেমনি বিদায় দিছি, ঠিক এমন ভাবে আমাকেও তো মানুষে বিদায় দিব রে বাবা। এই জন্য যুবক ভাই, যে কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। সে যে নামে আজরাইল, সঠিক সময় দুর্গাপুর তোমার ঘরে হইব দাখি। আর দুর্গাপুর আজরাইল আইসিনি, বাপের লাশটা নিছিনি, দাদার লাশটা নিছিনি, একজনে বাঁচতে পারবে না। আরে দুনিয়া কে লিয়ে आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না ভাই। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওয়াজ করলে ওয়াজের শেষ নাই। এই জন্য বিষয়টা লড়ে যেতে পারি, কিন্তু আমি ধারাবাহিক ভাবে বুঝাইলাম আসমান জমিন আর মাঝখানে আমরা কোথায় যাবো